চুল পড়া স্টার্ট হয় আমার 2015 থেকে। দেন তারপরে গুরুত্ব খুব একটা দেওয়া হয় নাই। দেন 2020 থেকে আসলে যখন চুলটা অনেকটাই কমে যায়, তখন আসলে বুঝতে পারি চুলের ট্রিটমেন্ট নেওয়া জরুরি। তখন আমি কিছু ইউটিউব ভিডিওস আর এই টাইপের কিছু দেখে আমি মিনক্সিডিল অ্যান্ড আরো দু একটা অয়েল ইউজ করি, বাট আসলে সেটাতে খুব বেশি ফলাফল আমি আসলে পাই নাই। তারপরে আসলে রিসার্চ করে আমি এই ক্লিনিকের ব্যাপারে জানতে পারি অ্যান্ড এখানে আসি ট্রিটমেন্টের জন্য। ফার্স্ট আমি এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টর দেখাই। উনি আমাকে সাজেস্ট করেন যে 3000 গ্রাফটের জন্য। দেন আমি আজকে এখানে আর কি ট্রান্সপ্লান্টের জন্য আসছি। হ্যালো, আমি কৌশিক, আমার এজ 26 অ্যান্ড আমি প্রাইভেট জব করতেছি। চুল পড়াটা আসলে জেনেটিক্যালি খুব একটা বলা আসলে যায় না, বিকজ আমার ফ্যামিলিতে ফুল টাক বা চুল কম এরকম কেউ নাই। এখন কোনো রোগের জন্য বোধ হয় না, এটা কি জন্য হচ্ছে স্পেসিফিক রিজন আমার আসলে জানা নেই। মেবি বিভিন্ন লোকেশন চেঞ্জের জন্য পানিজনিত সমস্যা হইতে পারে, এবং যে কোনো সমস্যার কারণে চুলটা পড়তে পারে। আসলে মেন যে প্রবলেমটা আমি ফেস করি সেটা হচ্ছে কনফিডেন্স খুবই লো হয়ে যায়। লাইক কোথাও ঘুরতে গেলে বা কোথাও বেড়াতে গেলে ছবি তোলার যে বিষয়টা, সেই সময়টাতে আসলে একটু ব্যারিয়ার মানে সৃষ্টি করে, বা দেখতে খারাপ লাগার যে বিষয়টা, এতটুকুই। চুল পড়ার কারণে সামাজিকগতভাবে আসলে অনেকে অনেক চোখে দেখে, অ্যান্ড এটা আসলে খারাপ লাগার একটা বিষয়, যেহেতু মাথায় চুল কম। সো অনেকে আসলে বাইরে বেড়াইতে গেলে বা কোথাও গেলে অনেকে তাকায় থাকে, বা একটা খারাপ লাগার যে থাকে না বিষয়টা, এরকম। এটা আসলে খুব খারাপ লাগার একটা বিষয়, যে চুল মাথায় কম থাকার যে বিষয়টা। মানে আশেপাশে যখন দেখি অনেকের মাথায় অনেক চুল, নিজের কাছেও আসলে কনফিডেন্সটা অনেকটাই লো হয়ে যায় সেক্ষেত্রে। তো এই জন্য আর কি ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্তটা আমি নিই। লাস্ট 6 মান্থস আগে থেকে আমি আসলে খুঁজতেছিলাম যে কোথায় ট্রান্সপ্লান্ট করানো যায়, বিকজ আমি দীর্ঘ 2 বছর ধরে অনেক মেডিসিন ইউজ করছি মাথার জন্য, কিন্তু কোনোটাই আসলে কোনো কাজ করে নাই। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে লাস্ট ট্রান্সপ্লান্টটাই আমার জন্য বেটার অপশন। সো তারপরে আমি অনেক রিসার্চ করছি ফেসবুকে, ইউটিউবে। দেন আমি আসলে এখান থেকে জানতে পারছি যে বাংলাদেশের মধ্যে হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো মোটামুটি ভালো রেজাল্ট প্রোভাইড করে, অ্যান্ড তাদের হেয়ার লাইন অনেক ভালো আসে। দ্যাটস ওয়াই আমি সিদ্ধান্ত নিই যে এখান থেকে ট্রান্সপ্লান্টটা করবো। সো আমি ফেসবুক, ইউটিউবে প্রচুর রিসার্চ করি, কারণ আমার আসলে একটা ট্রাস্টেড জায়গা দরকার ছিল যেখানে আমি ট্রান্সপ্লান্টটা করাতে পারি। আমি হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ক্লিনিকে ভিজিট করি অ্যান্ড ডক্টরের সাথে মিট করি, অ্যান্ড উনি আমাকে অনেক পরামর্শ দেয়। সো আমার কাছে বিষয়টা খুবই ট্রাস্টেড মনে হয়েছে। সো দ্যাটস ওয়াই আমি এটাকে ফাইনাল হিসেবে বেছে নিয়েছি, অ্যান্ড আজকে আমি ট্রান্সপ্লান্টের জন্য এসেছি এখানে। যেহেতু একটু পরে আমার সার্জারি, সো কিছুটা নার্ভাস ফিল আসলে করতেছি, বাট আশা করি রেজাল্ট খুব ভালো হবে। অ্যান্ড আমি যে বিশ্বাসটা নিয়ে এখানে আসছি যে মানে হেয়ার লাইনটা ভালো হবে অ্যান্ড এভরিথিং ভালো হবে, আই থিঙ্ক এটা ঠিকঠাক হবে, অ্যান্ড বাকিটা দেখা যাক। অবশেষে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট শেষ হলো, আমি মাত্র ওটি থেকে বের হয়েছি। এখন এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতে চাই, ঢোকার আগে আমার যে সংশয়গুলো ছিল, লাইক টেনশন ছিল একটা, অনেক অতিরিক্ত ব্যথা লাগার যে বিষয়টা। বাট ব্যথা একটু লাগে, বাট অতটা না, সহ্য করার মতো। স্টাফ যারা আছেন তাদের বিহেভিয়ার খুবই ভালো। অ্যান্ড আপনার যদি কোনো প্রবলেম হয় বা ইমপ্ল্যান্ট করার সময় যদি কোনো ইস্যুস মানে ফিল করেন, আপনি তাদের বললে তারা সেটা সলভ করে। সো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ না, আমি ঠিক আছি। তবে একটা অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে যে যারা ট্রান্সপ্লান্ট করতে আসবেন একটু প্রিপেয়ার্ড হয়ে আসবেন, কারণ বিষয়টা এতটা ইজিও মনে করলে এতটা ইজিও না, কিছুটা তো টাফ থাকেই। সো ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খারাপ না। সার্জারিতে আমি টোটাল 3000 গ্রাফট ইউজ করি, অ্যান্ড আমার মেথড ছিল বিগ এফইউই। আমার সার্জারি করতে টোটাল 6 থেকে 7 আওয়ার্স টাইম লাগছে, যেহেতু 3000 গ্রাফট ছিল। অ্যান্ড ব্যথাটা আসলে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। সো আমার ব্যথাটা শুরু হয়েছিল যখন প্ল্যানটা করা হয়, সেই মুহূর্তে আমার মোটামুটি একটু ব্যথা ফিল করেছি, অ্যান্ড 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা একভাবে শুয়ে থাকতে হয়। সো সেই মুহূর্তে আসলে খুবই পেইনফুল বিষয়টা, তো যার কারণে ব্যথাটা আরো বেশি অনুভব হয়। এছাড়া ওভারঅল সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। সার্জারি চলাকালীন অবস্থায় আমাদের এখান থেকে লাঞ্চ প্রোভাইড করা হয়েছিল, সেটা সময় দেওয়া হয়। অ্যান্ড লাইক অনেক সময় 6-7 ঘন্টা ইটস এ বিগ টাইম। সো এই টাইমে আপনার ওয়াশরুম বা মানে কোনোভাবে প্রবলেম হলে সেটাও তারা প্রোভাইড করে। সো এটাতে কোনো প্রবলেম হয় না। সো অনেকে মনে করেন যে 6-7 ঘন্টা একভাবে শুয়ে থাকতে হয়, সার্জারি হইতে হয়। বিষয়টা এমন না, আপনি এর মধ্যে রেস্টের সময় পাবেন, বা আপনাদের ওয়াশরুমের প্রয়োজন হলে সেটাও আপনারা ইউজ করতে পারবেন। সো এই 6-7 ঘন্টা আমার যে ট্রান্সপ্লান্টটা হয়, আমি পুরোপুরি সচেতন ছিলাম।
জাস্ট মাথায় অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছিল, মাথাটা অবশ ছিল, জাস্ট এতটুকুই। আমি সব দেখেছি, সব বুঝতে পারছি। সো ট্রান্সপ্লান্টের সময় আসলে সব থেকে বড় ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে স্টাফদের বিহেভিয়ার। সো আমার ক্ষেত্রে আমি এখানে স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো পেয়েছি। অ্যান্ড ওভারঅল আমাদের এখানকার হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ারগুলোর যে ওয়েদারটা অ্যান্ড এদের পরিবেশটা খুবই ভালো, অ্যান্ড আমি স্যাটিসফাইড। সার্জারি এখন পর্যন্ত যতটা আমার হয়েছে 3000 গ্রাফট, আমি এটাতে স্যাটিসফাইড। অ্যান্ড বাকিটা আসলে রেজাল্টের উপর ডিপেন্ড করবে আমি কতটা আসলে সবকিছু ঠিকঠাক হয়েছে। সো এইখানে আমার প্রত্যাশা অনুযায়ী সবকিছু হয়েছে, বিকজ আমি একটু অন্যরকম হেয়ার লাইন চাচ্ছিলাম। ডক্টর আমাকে সেভাবেই নিজস্ব হেয়ার লাইন ক্রিয়েট করে দিয়েছে, অ্যান্ড আমি এটাতে ফুলি স্যাটিসফাইড অ্যান্ড হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ারগুলো ক্লিনিক, অ্যান্ড আমাকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের বিহেভিয়ার অ্যান্ড আপনাদের কাজে আমি সন্তুষ্ট, অ্যান্ড আশা করি ফলাফল ভালো হবে।